হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু নেত্রা একাডেমি। মাত্র 12 ঘন্টা পেরোলে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের ফার্স্ট শিফট। তো এই মুহূর্তে তোমরা ফার্স্ট শিফটে দাও, সেকেন্ড শিফটে, থার্ড শিফটে কিংবা ফোর্থ শিফটে, যেই শিফটেই তোমাদের এক্সাম থাকুক না কেন, এই লাস্ট মিনিটে তোমাদের জন্য আমি 30টা টপিক নিয়ে এসেছি। যেই 30টা টপিকে তুমি ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপে অ্যাপ্রক্সিমেটলি 75 to 80 খানা কোশ্চেন পর্যন্ত পেতে পারো। এবং এই যে 75 থেকে 80 খানা কোশ্চেন তুমি এই পার্টটা থেকে পাবে, এটার মাধ্যমে তুমি কিন্তু কাট অফ যে আছে, যেটা কিনা এরকমই যাবে, সেটা সম্পূর্ণ হয়ে যাবার পরই আমরা বলতে পারবো। বাট এই কাট অফ যে মার্কস আছে সেটার ওপরে তুমি চলে যেতে পারবে। তো এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো আমি তোমাদের কিন্তু এখানে গুনিয়ে থাকবো এবং মেক শিওর করবে এই টপিকগুলো যাতে তোমরা একটাও না ছেড়ে যাও, প্রত্যেকটা যাতে তোমরা করে যাও, সেটা মেক শিওর করবার দায়িত্ব কিন্তু তোমাদের থাকলো। এবার এই পার্টে আমরা মূলত কোন কোন জিনিসগুলো বা কোন কোন টপিকগুলোকে আনবো, দেখো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, ইকোনমি বলো, পলিটি বলো, সায়েন্স বলো, এইগুলো টপিকগুলোকে যদি আমি বলি এক একটা টপিক পড়তে তোমার অনেকটা সময় লেগে যাবে। তাই আমি এই জিএসের পার্টগুলোকে রাখছি না, যেখান থেকে 15-20 নম্বর আসতে পারি। এটা বাদে বাকি স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এবং ইংলিশ, এই পোর্শনগুলোকে আমি কিন্তু মূলত তোমাদের গুনিয়ে থাকবো। তো তুমি যদি লক্ষ্য করো, মূলত আমাদের যেই পোর্শনটা থেকে সবচেয়ে বেশি আমাদের জিএসের পার্টটাতে প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে। এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকেতে যেই পোর্শন থেকে তোমাদের অ্যাপ্রক্সিমেটলি 20 to 25 মার্কসের প্রশ্ন আসতে পারে, সেগুলো কি? সেগুলো হচ্ছে রিসেন্টলি যে নোবেল প্রাইজ দেওয়া হলো, সেই নোবেল প্রাইজ নিয়ে আসবে, 110% আসবে। স্পোর্টসের যে উইনার আছে, সে ক্রিকেট হোক, ব্যাডমিন্টন হোক, টেবিল টেনিস হোক, প্রত্যেকটা ক্ষেত্রে সেটা আসতে পারে। এবং এই স্পোর্টসের ক্ষেত্রে মাথায় রাখবে, তোমার কিন্তু রিসেন্টলি যে অলিম্পিক্স হলো, সেই অলিম্পিক্সকেও রাখতে হবে। তো অলিম্পিক্স কোথায় হচ্ছে, অলিম্পিক সম্পর্কে, এবং এখানে কে কে জিতলো, কোন দেশ থেকে সবচেয়ে বেশি জিতেছে, কোথায় হয়েছে, কতগুলো ভেন্যু ছিল, কতগুলো বলতে পারো স্পোর্টস খেলা হয়েছে, এটা কত নম্বর অলিম্পিক ছিল, ভারত 2036-এর জন্য অলিম্পিকের বিট করছে, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। এর সাথে সাথে বিভিন্ন যে প্লেয়ারগুলো আছে এবং প্লেয়ারগুলো কি কি খেলা খেলে থাকে, কোন প্লেয়ার কোনটা খেলা খেলে থাকে, এই নিয়ে কিন্তু তোমাদের অবশ্যই কোনো না কোনো পেয়ার দেওয়া হবে বা জোড়া দেওয়া হবে, সেটাকে মেলাতে হবে। এর সাথে অ্যাপয়েন্টমেন্টস, মাথায় রাখবে অ্যাপয়েন্টমেন্ট সবগুলো প্রয়োজন নেই, কনস্টিটিউশনাল শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টগুলো দেখবে। ক্লার্কশিপে এর চেয়ে খুব বেশি কিছু জিজ্ঞেস করবে না, করলেও হঠাৎ একটা করতে পারে। সেটার জন্য যদি তোমরা অ্যাপয়েন্টমেন্ট এক্সট্রা করে না পড়ে থাকো, এখন বেশি আর দেখবার প্রয়োজন নেই, এবং যদি পড়ে থাকো, ওয়েল অ্যান্ড গুড। এর সাথে গ্লোবাল বিভিন্ন কনফারেন্সেসগুলো যে হচ্ছে, যেরকম রিসেন্টলি COP29 হলো, এটা কোথায় হয়েছে? বাকুতে, সেটা মাথায় রাখতে হবে। আমাদের ব্রিক্সের সামিট হয়েছে, সেটা কোথায় হয়েছে? সেটা মাথায় রাখতে হবে। আমাদের সার্কের যে সামিটের কথা চলছিল, সেটা কোথায় হবার কথা চলছিল, সেটা মাথায় রাখতে হবে। বিমস্টেক কোথায় হয়েছিল, G20 কোথায় হয়েছিল, G7 কোথায় হয়েছিল, সবগুলো তোমাকে কিন্তু দেখতে হবে। এর সাথে বিভিন্ন যে বলতে পারো তুমি এক প্রকারে গ্লোবাল ইনস্টিটিউশনগুলো আছে, ইউনাইটেড নেশনসের এবং অন্যান্য জায়গার, তাদের হেডকোয়ার্টার কোথায় আছে, সেগুলো মাথায় রাখতে হবে। এর সাথে তুমি যদি লক্ষ্য করে থাকো, ইসরো থেকে খুব বেশি প্রশ্ন আসে, ইসরো সম্পর্কে পিএসএলভি কি, জিএসএলভি কি, আমাদের এই স্মল এসএলভি যে আছে সেটা কি। একই রকমভাবে আমরা যদি লক্ষ্য করে থাকি, আমাদের যে লঞ্চিং প্যাডগুলো আছে, সেগুলো শ্রীহরিকোটা কি, এই শ্রীহরিকোটা কোথায় আছে, সেইগুলো, আমাদের সতীশ ধাওয়ান কোথায় আছে, বিক্রম সারাভাই কোথায় আছে, এই সব কিছু, এবং অবশ্যই ইসরোর ক্ষেত্রে বর্তমানে ডাইরেক্টর পদে কে আছেন, সেই জিনিসগুলো। এর সাথে বিভিন্ন যে খেলাগুলো আছে, সেগুলোর ডেস্টিনেশন কোথায়, অলিম্পিক এবার কোথায় হলো, নেক্সট বার কোথায় হবে, 2032-এ কোথায় হবে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এর সাথে সাথে এশিয়ান গেম এবার কোথায় হয়েছে, নেক্সটে কোথায় হবে, সেগুলো তোমাকে জানতে হবে। প্রত্যেকটা গেমের নেক্সট ডেস্টিনেশনও জানবে। এবং এর পাশাপাশি যেহেতু 2024-এ ইলেকশন ছিল,
তাই তোমাকে কিন্তু মিনিস্টার কোথা থেকে সেটা জানতে হবে, কোন মিনিস্টার কোথাকার থেকে। 2019-এর কোশ্চেনে তুমি যদি দেখো, নরেন্দ্র মোদী কোন কনস্টিটিউয়েন্সি থেকে ছিল, রাহুল গান্ধী কোন কনস্টিটিউয়েন্সি থেকে ছিল, সেগুলো কোশ্চেন এসেছিলো ওয়ায়নাড এবং বারাণসী থেকে। বাট এবছর মোস্ট প্রবাবলি সেটা রিপিট করবে না, কেননা তাদের সিট মোরাললেস সেম আছে, যদিও রাহুল গান্ধীর ক্ষেত্রে কিছুটা পাল্টেছে, কেননা ওয়ায়নাডে বলতে পারো বাই ইলেকশন হচ্ছে। বাট সেটা কোশ্চেন হয়তো আর আসবে না, এবং তারা বাদে খুব বেশি ব্যক্তি এরকম নেই যাদেরকে নিয়ে প্রশ্ন করা যেতে পারে। এর ফলস্বরূপ মিনিস্টার নিয়ে প্রশ্ন আসতে পারে, এবছর এই মিনিস্টার কে হয়েছে। এর সাথে সাথে বাজেট যে আছে, বাজেট নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। এবং বাজেট যখন ফলো করবে তোমরা, জুন মাসের যে বাজেট ছিল সেটাকেই মেনলি মাথায় রাখবে। এর সাথে ফার্স্ট এবং লাস্ট যে আছে সেগুলোকে মাথায় রাখবে। বাংলার বিভিন্ন আর্টিস্টরা যে আছে, কোন আর্টের সাথে তারা যুক্ত, সেই জিনিসটাকে এখানে কিন্তু নেওয়া হবে। এর সাথে ভারতের নোবেল লরেট আগে কে ছিল, কোথা থেকে ছিল, কোন সাবজেক্টে পেয়েছে, সব কিছু তোমাকে জানতে হবে। এর সাথে ফেমাস বুকসগুলো যে আছে সেগুলো মূলত এখানে ইন্ডিয়ান এবং বাংলার যে ফেমাস বইগুলো আছে সেগুলোও দেখবে, এবং তাদের ছদ্মনামগুলোকেও দেখার কিন্তু চেষ্টা করবে। এই যে জিনিসগুলো আছে এগুলো জেনারেলি তুমি যদি পড়ো, এখান থেকে মোর দ্যান 20+ কিন্তু তুমি স্কোর করতে পারবে। এবং ইংলিশ এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রে তুমি যদি দেখো, সেই ক্ষেত্রে অ্যারিথমেটিকে পাইপ অ্যান্ড সিস্টেম থেকে খুব বেশি প্রশ্ন আসছে, রেশিও প্রপোর্শন থেকে আসছে, বোট অ্যান্ড স্ট্রিম থেকে আসছে। এর সাথে নাম্বার সিস্টেম এবং নাম্বার সিরিজ থেকে আসছে। নাম্বার সিরিজকে তোমাদের মধ্যে অনেকে রিজনিংয়ের হিসেবে ধরো, বাট প্রশ্ন কিন্তু আসবে। এর সাথে সাথে সিম্পলিফিকেশন খুব বেশি প্রয়োজনীয় দেখা যাচ্ছে, সিম্পলিফিকেশন থেকে আসবে, পার্সেন্টেজ থেকে আসবে। পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট, অন্যান্য এক্সামে খুব কম কোশ্চেন আসে, মূলত আমাদের কনসেপশন বিল্ডের জন্য প্রয়োজন হয়, বাট এখানে প্রশ্নও কিন্তু অনেকটা পাবে। এর সাথে সাথে বিভিন্ন কাজ, এই কাজ এতদিনে করতে পারলে এতজন এতটুকু কাজ কতদিনে করতে পারবে, এই ধরনের প্রশ্নগুলো। ইন্টারেস্ট নিয়ে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সেই জিনিসগুলো নিয়ে। এর সাথে প্রফিট অ্যান্ড লস, এবং প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে ডিসকাউন্ট নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে, এবং ডিসকাউন্টের ক্ষেত্রে সাকসেসিভ ডিসকাউন্ট নিয়ে আসতে পারে, যে শুরুতে 10% দেওয়া হলো, বিক্রি হলো না, পরে আরও 20% দিল, তাহলে তার মোট কত ডিসকাউন্ট দিল। তো এই যে পার্সেন্টেজ আছে, এই ধরনের প্রশ্নও কিন্তু এখানে জিজ্ঞেস করা যেতে পারে। মেক শিওর করবে এই প্রত্যেকটা দেখে যাচ্ছ। যদি কোনোটা এই মুহূর্তে দেখতে না পারো এবং 12 ঘন্টায় পরীক্ষা থেকে থাকে, অবশ্যই জাস্ট ইউটিউবে টপিক লিখে সার্চ করবে, ফার্স্ট ভিডিও যেটা আসবে, যেটা একটাতে অনেকগুলো করায় দেওয়া হচ্ছে, সেই ক্লাসটা দেখে নিতে পারো। কেননা এটা খুব বেশি বলতে পারো আপার লেভেলের এক্সাম নয়, এর ফলে ততটা ডেপথে তুমি না গেলেও চলবে। এবং যদি সিরিয়াসলি অ্যাসপায়ার করে থাকো এই এক্সামের জন্য, অবশ্যই এর মধ্যে সবগুলোই প্রায় করে নিয়েছো। হঠাৎ কোনোটা ছুটে গেলে শুধু সেটা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে দেখে নাও, এবং 1.5x দেখে নিতে পারো। ইংলিশের ক্ষেত্রে তুমি যদি দেখো, ভয়েস থেকে প্রশ্ন আসবে, পার্ট অফ স্পিচ থেকে প্রশ্ন আসতে পারে, স্পিচ থেকে প্রশ্ন আসতে পারে, ওয়ার্ড রিপ্লেসমেন্ট নিয়ে প্রশ্ন আসতে পারে। এই ওয়ার্ড রিপ্লেসমেন্টের জন্য তোমাকে দুটো জিনিস আলাদাভাবে জানতে হবে, সিনোনিমস এবং অ্যান্টোনিমস। একই রকমভাবে তোমাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবেও কিন্তু প্রশ্ন করতে পারে, যে একটা সার্টেন কোনো বলতে পারো ফ্রেজ দিয়ে দিল, সিনারিও দিয়ে দিল, এবং সেটাকে একটা শব্দে কী করে তুমি বলতে পারবে সেই হিসেবে। ইডিয়ামসগুলো যে আছে, সেই প্রবাদগুলো নিয়ে প্রশ্ন আসে, এবং ফ্রেজাল ভার্বগুলো যে আছে বা ফ্রেজগুলো যে আছে সেগুলো নিয়ে আসবে। ফিলার্স যথেষ্ট বেশি কিন্তু এসে থাকে, তো এই প্রত্যেকটা জিনিস থেকে ফিলার এক্সপেক্ট করতে পারো। এর সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে আছে সেটা, এখানে তোমাকে কিন্তু এক প্রকারে বলতে পারো কিছুটা ক্লজ জানতে হবে, এবং প্রত্যেকটা ফার্স্টের ক্লাসে যেটা থাকবে পরের ক্লাসে কী হবে সেই হিসেবে তোমাকে কিছুটা জানতে হতে পারে, এবং স্পেলিং থেকে প্রশ্ন আসবার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। তো মোরাললেস এই পোর্শন থেকেই তোমরা প্রশ্ন পেয়ে থাকবে। আশা করছি এর মধ্যে প্রত্যেকটা তোমরা করে নিয়েছো। যদি কোনোটা বাদ থেকে থাকে সেটা দিয়ে ইউটিউবে সার্চ করে তোমরা এই মুহূর্তে ক্লাস করে নিতে পারো। এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল রিলেশনস এবং হিস্ট্রিটা খুব ভালো মতো করো। বাকি পোর্শনগুলোতে যদি তোমাদের কনসেপশন ঠিকঠাক থাকে, জিওগ্রাফি বলো, ইকোনমি বলো কিংবা পলিটি বলো, সেখানে মোরাললেস তোমরা স্কোর করতে পারবে। সো সকলকে বেস্ট অফ লাক। আশা করছি তোমরা পরীক্ষা খুব ভালো দেবে। পরীক্ষা দেওয়ার পরে কে কীরকম পরীক্ষা দিলে সেটা জানাবে, এবং যদি তোমাদের আগামীকাল পরীক্ষা থেকে থাকে আজকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, কেননা সাউন্ড স্লিপ খুব বেশি প্রয়োজন। এবং যাদের পরশু এক্সাম, তারা আজকে এবং কালকে এই দিনটিকে খুব ভালো মতো ইউটিলাইজ করো। ধন্যবাদ সকলকে।